এখান থেকে সমুদ্রটা দেখতে যা লাগছে দুর্দান্ত। এই উঁচু থেকে এত নিচের সমুদ্রে গাছটা কি সুন্দর লাগিয়েছে। এখন যাচ্ছি সাউথ গোয়ার আগন্ডা বিচ দেখতে। আগন্ডা বিচে এলাম, ওইখানে স্কুটিটা পার্ক করলাম আর আমার সামনে আগন্ডা বিচ। ওহ দারুণ দারুণ। আমরা বাটারফ্লাই বিচ ঘুরে এলাম, ওখানে ঢেউয়ের জোর খুবই কম, ঢেউ নেই বললেই চলে, কারণ চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা আছে। তবে এই বিচটাতে বড় বড় ঢেউ আসছে, দারুণ লাগছে দারুণ। এক পাশে উত্তাল সমুদ্র আর দূরে ওই পাহাড় দেখা যাচ্ছে। এখানে এত সুন্দর লাগছে, যে বিচে যাচ্ছি মনে হচ্ছে এখান থেকে আর ফিরবো না, এখানেই থেকে যাবো। কালকে সকালে চলে, কাল সকালে কি যাবো রে? তুই থাকবি? আমাদের তো পরশু ফ্লাইট। তুই চলে যাবি বলছে, তুই থাকবি? আমি থাকবো মানে আমি বরাবরের জন্য থেকে যাবো। আজকে সাউথ গোয়া ঘুরে নি, কাল নর্থ গোয়া। আগন্ডা বিচ দেখে এবার আমরা কোলা বিচ দেখতে যাচ্ছি। কোলা বিচ হচ্ছে এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়টার পিছনে, কিন্তু গুগল ম্যাপ বলছে ওই দূরে ঘুরে ঘুরে 12 কিলোমিটার রাস্তা যেতে হবে। তবে কোলা বিচে শুনেছি সৌন্দর্য খুবই ভালো, যাই গিয়ে দেখি। আর আপনারাও সঙ্গে দেখুন। নেক্সট কোলা বিচ। নারকেল গাছের শাড়ি, সেদিকেই তাকাও খালি নারকেল আর নারকেল গাছ, আর বাঁদিকে সমুদ্র। এই ঘর কয়েকটার পিছনেই সমুদ্র। এখানে বাইকটা পার্ক করলাম আর কোলা বিচের উপর থেকে ভিউ। এই একটা জায়গায় এলাম যেখান থেকে অনেক উঁচু থেকে সমুদ্রটাকে দেখা যাচ্ছে। ও দারুণ দারুণ, ওয়াও! এখান থেকে সমুদ্রটা দেখতে যা লাগছে দুর্দান্ত। এই উঁচু থেকে এত নিচের সমুদ্রে, এখান থেকে সানসেট যা সুন্দর দেখতে লাগবে না, ও অসাধারণ। বাইক নিয়ে যাওয়া যাবে নিচে? জিজ্ঞাসা করে না কাউকে। চল, যতদূর যাওয়া যাবে ততদূর যাবো, তারপর সেখানে রেখে দেবো। चलो, so follow me.
যখন যেই বিচেই যাচ্ছি সেই বিচের সৌন্দর্যই আমাদেরকে মুগ্ধ করে দিচ্ছে। এখন এলাম কোলা বিচ। প্রত্যেকটা বিচের একটা আলাদা নিজস্ব সৌন্দর্যতা আছে। এখন কোলা বিচ বরাবর হাঁটছি। আমার এক পাশে উত্তাল সমুদ্র আর অপর পাশে সারি সারি নারকেল গাছ। এইদিকে বোটিং হচ্ছে, যাই গিয়ে দেখি। এইখানটায় কাইকিংয়ের জন্য ফেমাস। এখানে কি বলতো, মানে সমুদ্রে ভয়টা নাই, এটা বাঁধা ধরা জল। কোলা বিচে অপর পাড়েই কাইকিংয়ের এখানে সুব্যবস্থা আছে। দারুণ দেখতে লাগছে, দারুণ। অনেক সিঁড়ি বেয়ে নিচে নেমে কোলা বিচ দেখছিলাম। এবার ওপরে উঠে ওই ক্যাফে থেকে চা খেতে খেতে সানসেট দেখব। গোয়াতে এখন বাজছে সন্ধ্যা 6:30, অথচ এখনো এখানে সানসেট হয়নি। চারিদিকে আলো ঝলমলে পরিষ্কার দেখা যাচ্ছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল হলে এতক্ষণ অন্ধকার হয়ে যেত, চারিদিকে আলো জ্বালতে হতো। বিচের ওপরে আমি এখানে একটা এই ক্যাফে থেকে ভিডিওটা বানাচ্ছি। আজকের মতো এখানেই শেষ। বাইক ফেরত দিয়ে এবারে হোটেলে ফিরে যাব। কাল যাব নর্থ গোয়া। রাত্রেবেলায় গোয়ার রাস্তায় স্কুটি নিয়ে আমরা দুমূর্তি